আলাদিন আজারাই আইএসএলের গোল মেশিন অস্কারের তুরুপে তাস হবে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য। সিলভার থেকেও কিন্তু ইউসুফ আরও বেটার। ইস্টবেঙ্গলের নতুন বিদেশি আসছে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে। মূলত ইস্টবেঙ্গলের স্ট্রাইকার পজিশনের প্লেয়ারদের নিয়ে আলোচনা রয়েছে। আলাদিন আজারাই ইস্টবেঙ্গলে এলে কতটা ভালো হবে সেটা নিয়ে আলোচনা অবশ্যই রয়েছে। ইউসুফ এজেজারি এবং নবনিযুক্ত ষষ্ঠ বিদেশি প্লেয়ারকে নিয়েও কথা বলার রয়েছে, আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি ইউসুফ এজেজারিকে নিয়ে, তো প্রথম ম্যাচেই আইএসএল এর ডেবিউ ম্যাচে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে প্রথম ম্যাচেই কিন্তু জোড়া গোল করেছে এবং ইস্টবেঙ্গলকে কিন্তু আইএসএল এর প্রথম জয়, যে আইএসএল এর প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের প্রথম জয়, যেটা আইএসএল এর ইতিহাসে ছিল না, সেটাকে কিন্তু এনে দিতে সাহায্য করেছে এই ইউসুফ এজেজারি। তো ইউসুফকে দেখে কিন্তু কিছুটা ক্লেটন সিলভার টাইপের মনে হচ্ছে, কারণ ক্লেটনের যখন একটু কম বয়স ছিল আমরা তখন ক্লেটনকে দেখেছি, সেটা বেঙ্গালুরু হোক বা ইস্টবেঙ্গলের তার প্রথম সিজন হোক, যেভাবে তার যে ছটফট করা, গোটা মাঠ জুড়ে যেভাবে খেলা, যেভাবে ডমিনেট করা, সেই ছাপ কিন্তু ইউসুফের মধ্যে রয়েছে। কিন্তু ইউসুফের মধ্যে যেটা সবথেকে পজিটিভ দিক সেটা হচ্ছে একটা গোল করার খিদে। ক্লেটন শুধু যে গোল করতো সেরকমটা নয়, ক্লেটন কিন্তু গোল করার সাথে সাথে গোল করানোর চেষ্টা করতো, সেট পিস নেওয়ার জন্য সবসময় এগিয়ে যেত এবং একটা লিডারশিপ দেওয়ার কিন্তু ক্লেটনের একটা আলাদাই ক্ষমতা ছিল। হ্যাঁ, ক্লেটন ইস্টবেঙ্গলকে যা দিয়েছে, ইস্টবেঙ্গলের এই লাস্ট 5-7 বছরে সেরকম কেউই কিছু দিতে পারেনি। ক্লেটন সিলভার গোলে কিন্তু আমরা দেখেছিলাম ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। তো সেই ক্লেটনের থেকেও কিন্তু বেশ পজিটিভ ইউসুফকে মনে হচ্ছে, তার বেশ কিছু কারণ রয়েছে। কারণ ইউসুফের যে বয়স, বর্তমানে তার 32 বছর বয়স, তো এই সময় কিন্তু সে তার কেরিয়ারের একদম পিক লেভেলে রয়েছে। কারণ রিসেন্ট টাইম 2025-26 সিজনে যদি আমরা ইউসুফের পারফরমেন্স নিয়ে কথা বলি, সিঙ্গাপুর লিগে সে যথেষ্ট ভালো পারফরমেন্স করে আসছিল, সেখানে তার 12টা ম্যাচে কিন্তু তার 14টা গোলের অবদান ছিল। এখন পর্যন্ত 2025-26 এই যে সিজন চলছে, সেখানে টোটাল 14টা ম্যাচ খেলেছে, সেখানে আইএসএল এবং সিঙ্গাপুরের লিগ মিলিয়ে সেখানে কিন্তু 14টা গোল, 2টো অ্যাসিস্ট, অর্থাৎ 14টা ম্যাচে কিন্তু 16টা গোলের ক্ষেত্রে অবদান রয়েছে এই ইউসুফ এজেজারির। তো ওভারঅল কিন্তু তার কেরিয়ারের সবথেকে সেরা টাইমটা কিন্তু সে বর্তমানে যাচ্ছে। ইস্টবেঙ্গলেও প্রথম ম্যাচে তার ছোঁয়া দেখেছি। হ্যাঁ, এখনও অনেক সামনে ম্যাচ রয়েছে, তাকে অনেক বড় বড় পরীক্ষার সামনে পড়তে হবে, বড় বড় দলেদের সামনে তাকে পড়তে হবে এবং সেই জায়গাতে নিজের পারফরমেন্সকে তুলে ধরতে হবে। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু ক্লেটন সিলভাও ইস্টবেঙ্গলে এসেছিল, কিন্তু প্রথম ম্যাচে ক্লেটনও কিন্তু জেতাতে পারেনি। ক্লেটনেরও সময় লেগেছিল আস্তে আস্তে যে নিজেকে মানিয়ে নিতে। তো সেই জায়গায় ইউসুফ জাস্ট কয়েকদিনের প্র্যাকটিস এবং এসেই প্রথম ম্যাচে যেভাবে নিজের ছাপ রেখেছে, তো সেক্ষেত্রে ক্লেটনের থেকেও কিন্তু বেশ কিছুটা ভালো মানের মনে হচ্ছে। এবার দেখা যাক, নিজেকে প্রমাণ করতে হবে। যদি নিজেকে প্রমাণ করতে পারে, যদি নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু অবশ্যই সে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা গুরুত্বপূর্ণ নাম্বার 9 হয়ে উঠবে, যেই নাম্বার 9-এর সন্ধান ইস্টবেঙ্গল বহু দিন ধরে করছিল। হ্যাঁ, ক্লেটন সিলভার তার প্রথম সিজনে 12টা গোলের অবদান রেখেছিল, দুর্দান্ত খেলেছিল। তো তারও এজ একটা তার জন্য কারণ হলো, ফিটনেস একটা কারণ হলো, এছাড়া কিন্তু ক্লেটনও ভালো ছিল। তো সেই জায়গায় ইউসুফ তার এজ বা ফিটনেস বা যার গোল কন্ট্রিবিউশন নিয়ে এখনও পর্যন্ত বেশ ভালো লাগছে। যত সময় যাবে ততই দেখা যাবে যে ইউসুফ আরও কতটা ভালো মানের হতে পারে। তো এর সাথে সাথে আমরা যদি কথা বলি ইস্টবেঙ্গলের এই আইএসএল সিজনে 2025-26 সিজনে যে লাস্ট সাইনিং বিদেশি প্লেয়ার হচ্ছে, সেটা হচ্ছে অ্যান্টন। সেই অ্যান্টনকে নিয়ে কিন্তু এবার একটা খুশির খবর এলো। তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়েছি, আজও জানিয়েছি যে সে কিন্তু খুব তাড়াতাড়ি কলকাতায় আসছে, খুব সম্ভবত সে আগামীকাল কলকাতায় পা রাখবে। তো যেরকমটা শোনা যাচ্ছে, এই ড্যানিশ স্ট্রাইকার কিন্তু আগামীকাল সকাল 7টার দিকে কলকাতা বিমানবন্দরে চলে আসবে এবং অনুশীলন, কালকের দিনটা হয়তো রেস্ট নিয়ে পরশু দিন থেকেই সে অনুশীলনেও নেমে পড়বে। তো এটা কিন্তু একটা সবথেকে পজিটিভ ভাইব। এবং এই অ্যান্টন কিন্তু পারফেক্ট বক্স স্ট্রাইকার নয়, এটুকু মাথায় রাখতে হবে। অ্যান্টন কিন্তু কিছুটা সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলতে পারে, লাইক অ্যাটাকিং মিডিও পজিশনে খেলতে পারে, বা দুটো উইংয়ে
প্রয়োজনে গিয়ে খেলতে পারে। তো ওভারঅল কিন্তু একজন অ্যাটাকার প্লেয়ার কিন্তু এই অ্যান্টনকে বলা যেতে পারে। তো সেই প্লেয়ার ইস্টবেঙ্গলে আসছে, দেখা যাক অ্যান্টন ইস্টবেঙ্গলের জন্য কতটা সারপ্রাইজ প্যাকেজ হতে পারে, সেই দিকেও অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকেরা বা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যেই প্লেয়ারের দিকে নজর ইমিডিয়েটলি রেখেছে বা ভবিষ্যতেও রাখবে, সেটা হচ্ছে 33 বছর বয়সী মরক্কোর সেন্টার ফরওয়ার্ড আলাদিন আজারাই, যাকে কিন্তু আমরা ইন্ডিয়ান ফুটবলে অসাধারণ পারফরমেন্স করতে দেখেছি। ব্যাক টু ব্যাক ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন, ডুরান্ড কাপে গোল্ডেন বুট, আইএসএলে গোল্ডেন বুট, গোল্ডেন বল, একটা সিজনের মধ্যেই সমস্ত কিছু জিতে নেওয়া হয়েছিল এই আলাদিন আজারাই। নর্থ ইস্টের জার্সি গায়ে কিন্তু তাকে আমরা টোটাল 41টা ম্যাচ খেলতে দেখেছিলাম, সেখানে 39টা গোল আর 15টা অ্যাসিস্ট ছিল এই আলাদিন আজারাই। তো এই আইএসএলের অনিশ্চয়তার কারণে কিন্তু সে আইএসএল ছেড়ে সে কিন্তু নতুন চ্যালেঞ্জ নিতে সে চলে গিয়েছে ইন্দোনেশিয়ায়, এবং সেখানে গিয়ে কিন্তু আলাদিনের সেই পিক লেভেলের খেলা দেখা যাচ্ছে না। কারণ যদি আমরা বলি, টোটাল কিন্তু সে ম্যাচ খেলেছে চারটে ম্যাচে আলাদিনের মতন প্লেয়ারের কাছ থেকে কোনো গোল নেই। দুটো ম্যাচে মোটামুটি 75 মিনিট করে গেম টাইম পেয়েছিল, সেখানে সেন্টার ফরওয়ার্ড তাকে খেলানো হয়েছিল, গোলের দেখা যায়নি। এছাড়া কিন্তু তাকে আরও দুটো ম্যাচে অল্প বিস্তর গেম টাইম দেওয়া হয়েছে, সেখানেও কিন্তু তার কাছ থেকে গোল দেখা যায়নি। তো স্ট্রাইকার পজিশানে 4টে ম্যাচেই কিন্তু তার কাছ থেকে গোল দেখা যায়নি। তো সেই জায়গায় কিন্তু নেক্সট সিজনে সে নর্থ ইস্টে আবারও ফিরতে চলেছে, কারণ নর্থ ইস্টের সঙ্গে তার দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে। এবার একটা ইন্টারেস্টিং আপডেট তোমাদের সঙ্গে শেয়ার এখন থেকেই করে রাখছি। তো এই আলাদিন আজারাইকে এই বছর উইন্টার ট্রান্সফার উইন্ডোতেই ইস্টবেঙ্গল নেবার জন্য সমস্ত রকম চেষ্টা করেছিল, কারণ তারা জানতো যে আলাদিনকে কিন্তু লোন আউট করতে চলেছে। তো সেই জায়গায় যদি ইস্টবেঙ্গল তাকে পায়, তো ইস্টবেঙ্গল অনেকটা ভালো তার কাছ থেকে সার্ভিস পাবে, এবং ইস্টবেঙ্গলের পে করতেও সেই জায়গায় কোনো রকম কোনো সমস্যা ছিল না। কিন্তু তারা তাদের প্লেয়ারকে ছাড়তে চায়নি যে একই লিগে খেলবে কিন্তু আমাদের দলে খেলবে না, অন্য দলে খেলবে, সেটা হতে পারে না। কিন্তু তার সাথে দীর্ঘমেয়াদী চুক্তিও আবার কিন্তু নর্থ ইস্ট করে রেখেছে, এবং নর্থ ইস্ট কিন্তু সেক্ষেত্রে পরের সিজনে আবারও আলাদিনকে ব্যাক করার চিন্তাভাবনায় থাকবে। এবার আলাদিনের রিসেন্ট টাইমের পারফরমেন্স কিন্তু কিছুটা হলেও ডাউনফল হয়েছে, যেটা ইন্ডিয়াতে তার কাছ থেকে দেখা গিয়েছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে না নতুন জায়গায় ইন্দোনেশিয়ায়। তো সেক্ষেত্রে এটা একটা চিন্তার কারণ থাকবে। কিন্তু আলাদিনের সঙ্গে দীর্ঘমেয়াদী যেরকম চুক্তি রয়েছে, তার সাথে এমন একটা চুক্তিতে ক্লজ রাখা রয়েছে যেখানে কিন্তু আলাদিন চাইলে সে কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেটও করতে পারে, এবং কন্ট্রাক্ট টার্মিনেট করে সে কিন্তু নতুন জায়গায় যেতে পারে। তো এক্ষেত্রে আলাদিনের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ভিতর কথা তো বলেছে, ম্যানেজমেন্টের সঙ্গেও কথা তো চলছে। তো সেক্ষেত্রে এই আলাদিন আজারাই বর্তমানে যদি এই যে লোন ডিলটা চলছে, এই লোন ডিলটা টার্মিনেটও কিন্তু করার একটা তার চিন্তাভাবনা রয়েছে, এবং এই সিজনটা পুরোপুরি সে খেলবে সিঙ্গাপুর, যেখানে খেলছে ইন্দোনেশিয়াতে, এবং পরের সিজনে ফ্রি প্লেয়ার হিসাবে সে কিন্তু আইএসএলে কামব্যাক করতে পারে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যদি এই চালটা দিয়ে থাকে বা যদি এই চালটাকে কাজে লাগাতে পারে, তো ডেফিনেটলি পরের সিজনে কিন্তু, অর্থাৎ যেটা সামনের সিজন আসবে, সেই সিজনে এই আলাদিনকে ইস্টবেঙ্গলে একটা পাওয়ার পসিবিলিটি রয়েছে। তো ব্যাপারটা খুব অল্প করে জানালাম, ভবিষ্যতে নজর রেখো আলাদিনের দিকে যে তার মুভমেন্ট কিভাবে হচ্ছে। সে যদি কন্ট্রাক্ট টার্মিনেট করে নেয় তাহলে কিন্তু সামথিং ইজ কামিং হতেই পারে। তো সেই দিকেও নজর থাকবে। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এর আগেও এরকম কাজ করেছে, তো সেই কাজই হয়তো রিপিট কিছু হওয়ার একটা পসিবিলিটি তৈরি হতে পারে ভবিষ্যতে। তো ব্যাস এইটুকুই আপডেট দিয়ে রাখলাম। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো, ভিডিও যাদের পছন্দ হচ্ছে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।